দেওয়া দরকার। আপনি এলাকায় যাবেন, আমরা এটা দেখবো, আমরা আপনাকে সময় আপনি অনেকক্ষণ বলছেন। এরপর আপনি বারাক ওবামার কথা বলছেন। আমরা যদি বাংলাদেশ যদি একটা এই পৃথিবীর দেশ হয় এবং জাতিসংঘ যদি আমাদের কোন সমিতির যদি আমরা একটা মেম্বার হই, জাতিসংঘের রুলস এন্ড রেগুলেশন একটা জিনিস জানেন, আপনি তো রেগুলেশন খুব ভালো জানেন, একটা বিশ্ববিদ্যালয় দখল করেছেন, অবশ্যই রেগুলেশন অনেক জানেন। তো সেই রুলস এন্ড রেগুলেশনের দুটো রুলস শোনাই আপনাকে। জাতিসংঘের 2টি সনদের আলোকে 10ম সংসদের বৈধতা প্রশ্নবিদ্ধ। সনদটা হচ্ছে 21 অনুচ্ছেদের 3 দফায় বলা হয়েছে সরকারের কর্তৃত্ব ভিত্তি হচ্ছে জাতিসংঘের সনদ। সরকারের কর্তৃত্বের ভিত্তি হচ্ছে জনগণের অভিপ্রায়, তাদের এই অভিপ্রায় নির্দিষ্ট সময়ের বিরতিতে অনুষ্ঠেয় প্রকৃত নির্বাচনের মধ্য দিয়ে প্রতিফলিত হইবে। দাবি অনুচ্ছেদ 25 জাতিসংঘের অনুচ্ছেদ 25-এ বলা আছে প্রত্যেক নাগরিকের ভোট প্রদানের এবং নিজে নির্বাচিত হওয়ার সম অধিকার আছে। গায়ের জোরে 5ই জানুয়ারির যে ভোটটা করবেন, এটা কি এই 2টা সনদের মধ্যে পড়ে? আর এই 2টা সনদের মধ্যে যদি না পড়ে, তাহলে কি আমি আর আপনার জাতিসংঘের সদস্যপদ থাকা উচিত? আমি তার বিচার মানবো, তাল গাছটা আমার, এটা তো হয় না। আর যদি আমি এই গ্লোবাল ভিলেজে যদি জাতিসংঘ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, আমি আমেরিকা, ভারত, পাকিস্তান এগুলো নিয়ে কথা বলতে চাই না। জাতিসংঘ আপাদমস্তকে সবার জন্য সমান, সবার জন্য যদি সমান হয়, তাহলে এই যে জাতিসংঘের যে এই সমিতি যে রুলস এন্ড রেগুলেশন দিচ্ছে, সেই রুলস এন্ড রেগুলেশনে যে শুধু প্রতিবেশী, একটা প্রতিবেশীকে খুশি রাখে কি আমি বাঁচতে পারবো? আমি কি একঘরে হয়ে যাব না? আমার প্রতিবেশী তো সমস্ত বিশ্ব, কারণ আমি এখন ইন্টারনেটের যুগ, এখন গ্লোবালের যুগ। সো আমি এই কথাটা আপনাকে জানতে চাই যে জাতিসংঘ থেকে আপনার সদস্যপদ যখন খারিজ হয়ে যাবে বাংলাদেশের, আপনি কি আপনার এই বিনা ভোটে একটা পাশের জন্য আপনি বাংলাদেশের 16-18 কোটি জনগণকে প্রশ্নবিদ্ধ করবেন? এটা তো হয় না, এটা তো হতে দেওয়া যাবে না। আর এই দেশের দামাল ছেলেরা এটা ছেড়ে দিবে, এটা তো মনে হয় না, এটা কখনোই দেওয়া উচিত না। এই কথাগুলো বলতে হবে দেখি আমি এখন টকশোতে আসি না। অনেক জনগণ আমাকে ফোন করে বলে, SMS দিয়ে বলে, আমাকে মেইল করে বলে আপনি কেন যান না? শুধুমাত্র এরকম বিনা নির্বাচনে পাশ করে আসাদের সঙ্গে একসাথে বসতে ঘৃণা বোধ করি। সরি টু সে। আমি সবকিছু বাদ দিলাম। আপনি তো জাতিসংঘের মধ্যে গেছেন, আমি জানি না আপনি জাতিসংঘ সম্পর্কে কতটুকু ধারণা রাখেন। একদমই না। জাতিসংঘের 1948 সালের 10 ডিসেম্বরের যে সনদ, এই সনদ যে কোনো বাধ্যকরী আইন না, এটা আপনি জানেন? এটা যে বাধ্যকরী আইন না, এটা আপনি জানেন? আমি বললাম তো যে আমি মূর্খ, আমি শুধু আপনাকে 2টা রুলস না না আমি বলছি এটা যে বাধ্যকরী না, আপনি এটা জানেন? এটা আমি বললাম তো যে আমি বলেন এখন বলেন। না না, জাতিসংঘের যে সনদের কথা আপনি বলেন, সার্বজনীন মানবাধিকার ঘোষণা, মানবাধিকারের ঘোষণা একটা দিক নির্দেশনা, মানব জাতির মহত্তম বিকাশের জন্য, মুক্তির জন্য এটা একটা দিক নির্দেশনা। এটা কিন্তু ইনফোর্সেবল ল না। আপনি মানব জাতির যেখানে 90% লোক একটা জিনিস চাচ্ছে আপনি দিতে পারছেন না, শুধুমাত্র নিজের জন্য ফর্দ। আমি আপনাকে বলে দিই, আপনি বাইদে আপনি এটা বলার জন্য আমি বলে দিই, হ্যাঁ আপনি বলছেন, ভালো করছেন। এখন আমি আপনাকে বলি, এটা কোন ইনফোর্সেবল ল না, এটা ইনফোর্সেবল ল হচ্ছে আপনার দেশের সংবিধান। একটা দেশ কিভাবে